আধুনিক জীবনের হাজারো স্ট্রেস, দুশ্চিন্তা আর প্রতিদিনের ইঁদুর দৌড়ে আমরা সবাই কখনো না কখনো ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা প্রাচীন জীবন দর্শনের গভীরে ডুব দেব যা হাজার হাজার বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। মূলত তিনটি প্রধান প্রবন্ধ ও ব্যাখ্যামূলক উৎসের উপর ভিত্তি করে আমরা আজ শ্রীমদ্ ভগবদ্গীতার মূল সারাংশটা বোঝার চেষ্টা করব। এই প্রাচীন জ্ঞান শুধু যে দার্শনিক তা নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের জন্য কতটা প্র্যাকটিক্যাল আর কার্যকরী সেটা দেখলেই অবাক হতে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই বিখ্যাত উক্তিটি আমরা সবাই হয়তো জীবনের কোনো না কোনো পর্যায়ে শুনেছি। অত্যন্ত গভীর এবং কাব্যিক এই দর্শনটা মূলত একটা মহাজাগতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এটা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ঘটনাই আসলে একটা বৃহত্তর নিয়মের অধীনে ঘটছে। একবার যদি আমরা বিশ্বাস করতে শিখি যে অতীত, বর্তমান আর ভবিষ্যতের সবকিছুই কোনো না কোনো মঙ্গলের জন্যই হচ্ছে, দেখবেন মন থেকে অকারণে আক্ষেপ বা দুশ্চিন্তা একদম উধাও হয়ে যায়। বলা যায় এটাই এই পুরো দর্শনের মূল ভিত্তিপ্রস্তর। চলুন প্রথম মূল বিষয়ে ঢোকা যাক, শাশ্বত আত্মা। এখানে দুটো বিষয়কে একদম পাশাপাশি রাখা হয়েছে। একটু খেয়াল করুন, একদিকে রয়েছে আমাদের এই ভৌত শরীর, যা অস্থায়ী, ধ্বংসশীল এবং প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আর অন্যদিকে রয়েছে আমাদের আত্মা বা মূল সত্তা, যা সম্পূর্ণ শাশ্বত, অবিনশ্বর আর অপরিবর্তনীয়। এই দর্শন অনুযায়ী শরীর হল কেবলই একটা আবরণের মতো। তাই ভৌত অস্তিত্বের এই ক্ষণস্থায়ী রূপের জন্য শোক করা বা অহংকার করাটা একেবারেই অর্থহীন, কারণ আমাদের আসল রূপ বা আত্মা কখনোই ধ্বংস হয় না। আত্মার অমরত্বের মতো এমন একটা বিমূর্ত ধারণাকে কত চমৎকার একটা রূপকের সাহায্যে বোঝানো হয়েছে দেখুন। আমরা যেমন পুরনো জীর্ণ জামাকাপড় পাল্টে নতুন পোশাক পরে নিই, আত্মাও ঠিক তেমনই একটা পুরনো শরীর ত্যাগ করে নতুন একটা শরীর ধারণ করে। অর্থাৎ জন্ম বা মৃত্যু কোনোটারই মানে একেবারে শেষ হয়ে যাওয়ার নয়, এটা স্রেফ একটা প্রাকৃতিক নিয়ম বা পরিবর্তন মাত্র। এই চরম সত্যটা একবার উপলব্ধি করতে পারলে মৃত্যুর ভয় মানুষের মন থেকে চিরতরে দূর হয়ে যায়। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, মনকে নিয়ন্ত্রণ করা। মনকে এখানে একেবারে ঝড়ো বাতাসের সাথে তুলনা করা হয়েছে। বায়ু যেমন চঞ্চল আর অস্থির, আমাদের মনও ঠিক তেমনই, তাই না? একটা অনিয়ন্ত্রিত মন কিন্তু একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে, যা তাকে অকারণ বাসনা আর জীবনের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে যে ব্যক্তি নিজের মনকে শান্ত আর নিয়ন্ত্রিত করতে পেরেছেন, সেই মনই তার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। জীবনে ফোকাস ধরে রাখা আর সফলতা পাওয়ার জন্য এই অস্থির মনকে বশে আনাটা একেবারেই অপরিহার্য। আচ্ছা, মন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ঠিক কি ঘটতে পারে? আসুন এই মনস্তাত্ত্বিক চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক পতনটা ধাপে ধাপে বুঝে নিই। শুরুতে জন্ম নেয় কোনো কিছুর প্রতি আসক্তি। সেই আসক্তি থেকে তৈরি হয় প্রবল কামনা। যখন সেই কামনা পূর্ণ হয় না, তখন আসে ক্রোধ বা রাগ। আর এই ক্রোধ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সৃষ্টি হয় মোহ। মোহ থেকে মানুষের স্মৃতিবিভ্রম ঘটে এবং বুদ্ধিনাশ হয়। আর আমরা সবাই জানি, যখনই মানুষের বুদ্ধিনাশ হয় তখনই তার সম্পূর্ণ বিনাশ বা ধ্বংস নিশ্চিত। অর্থাৎ একটা সামান্য আনচেকড আসক্তি কিভাবে মানুষকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যায়, এটা তার এক দারুণ বিশ্লেষণ। আমাদের আচরণগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রিত হয় তা নিয়ে এবার কথা বলা যাক। এখানে তিনটে মৌলিক গুণের কথা বলা হয়েছে: সত্ত্ব, রজ এবং তম। সত্ত্ব গুণ হল পবিত্রতা আর জ্ঞানের প্রতীক, যা মানুষকে সুখ আর আলোর পথে রাখে। রজগুণ হল রাগ, আসক্তি আর লোভের কারণ, যা মানুষকে জাগতিক কর্মে সারাক্ষণ ব্যস্ত রাখে। আর তমগুণ হল অজ্ঞতা, মোহ এবং অলসতার প্রতীক, যা মানুষকে ভ্রান্তির অন্ধকারে ফেলে দেয়। এই তিনটে গুণই মূলত আত্মাকে দেহের মধ্যে আটকে রাখে আর আমাদের প্রতিটি কাজকে ভীষণভাবে প্রভাবিত করে। ৩ নম্বর বিষয়টা হল প্রত্যাশাহীন কর্ম। এই পুরো দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হল নিষ্কাম কর্ম। শব্দটা ভারী মনে হলেও এর আসল অর্থ খুব সোজা। ফলের কোনো আশা না করে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিজের দায়িত্ব বা কর্তব্যটুকু পালন করে যাওয়া। এখানকার মূল কথা হল, কর্ম করার বা কাজ করার অধিকার মানুষের অবশ্যই আছে, কিন্তু সে কর্মের ফলের উপর তার কোনো অধিকার নেই। শুনে হয়তো মনে হতে পারে, আরে ফল ছাড়া কাজ করব কেন? কিন্তু এর পেছনের সাইকোলজিটা সত্যিই চমকপ্রদ।
আমাদের এই আধুনিক জীবনের এত স্ট্রেসের মূল কারণটা কি জানেন? যখন আমরা কোনো কাজ করার সময় শুধুই তার ফলাফল বা সাফল্যের কথা ভাবতে থাকি, তখন আসলে আমাদের ফোকাস কাজটা থেকে সরে গিয়ে ফলের দিকে চলে যায়। আর ভবিষ্যতের এই দুশ্চিন্তায় জন্ম দেয় চরম উদ্বেগ আর হতাশার। এর বদলে আমরা যদি শুধু আমাদের বর্তমান কাজটাতে ১০০% মনোযোগ দিই, তাহলে কাজের মানও ভালো হয় আর অদ্ভুত একটা মানসিক শান্তিও বজায় থাকে। আর এই নিষ্কাম কর্মের চর্চা থেকে আসে এক নিখুঁত ব্যালেন্স, যাকে বলা হয় সমত্ব। এর মানে হল জীবনের যে কোনো পরিস্থিতিতে একদম অবিচল থাকা। সুখ হোক বা দুঃখ, লাভ হোক কিংবা ক্ষতি, জয় হোক বা পরাজয়, সব কিছুতে সমানভাবে শান্ত থাকা। চরম আবেগ, সেটা অতি আনন্দই হোক বা অতি দুঃখ, দুটোকেই পাশ কাটিয়ে একটা স্থিতিশীল মানসিক অবস্থা ধরে রাখাই হল এই শিক্ষার অন্যতম বড় একটা লক্ষ্য। এরপর ৪ নম্বর বিষয়, মালিকানার মোহ। খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর একটা প্রশ্ন। পৃথিবীতে তো আমরা একদম খালি হাতে আসি, তাই না? তাহলে জীবনে চলার পথে কোনো কিছু হারিয়ে গেলে আমরা এতটা ভেঙে পড়ি কেন? একটু ভেবে দেখার মতো বিষয়। এই অকাট্য সত্যিগুলো আমাদের তথাকথিত মালিকানা বা পজেশনের ধারণাকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। সত্যি বলতে আমরা কিছুই নিয়ে আসিনি, আর আমাদের তৈরি কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ যে সম্পদ বা পদমর্যাদাকে আমরা আমার বলে এত অহংকার করছি, গতকাল তা অন্য কারো ছিল, আর আগামীকাল তা আবার অন্য কারো হাতেই চলে যাবে। এই অস্থায়ী জিনিসগুলোর প্রতি তীব্র মোহ আর আসক্তি আসলে আমাদের সমস্ত অপ্রয়োজনীয় দুঃখ আর কান্নার মূল কারণ। উৎসগুলো থেকে পাওয়া একটা দারুণ রূপক শেয়ার করছি। জলের সাথে আপনি যতই তেল মেশানোর চেষ্টা করুন না কেন, তেল কিন্তু সব সময় জলের উপরেই ভাসবে। ঠিক একইভাবে জাগতিক জগতের এই মোহমায়া আর মিথ্যার জঞ্জাল যতই থাকুক না কেন, মহাজাগতিক সত্য সব সময় তার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। সত্যকে কখনোই বিভ্রম দিয়ে ডুবিয়ে রাখা যায় না। সবশেষে ৫ নম্বর বিষয়, পরিবর্তনের নিয়ম। পরিবর্তনই সংসারের নিয়ম। এই একটা লাইনের জোর কতটা ভেবে দেখেছেন? মানুষের সমস্ত দুঃখের সূত্রপাত ঠিক তখনই ঘটে যখন সে এই স্বাভাবিক পরিবর্তনকে মেনে নিতে চায় না, সবকিছুকে জোর করে আঁকড়ে ধরে রাখতে চায়। সময়কে তো আর আমাদের নিয়মে চালানো যায় না, আমাদেরকেই সময়ের নিয়মে চলতে হয়। আর এই পরিবর্তনের নিয়মকে হাসি মুখে মেনে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত স্বাধীনতা। অতীতের জন্য আমরা যতই আক্ষেপ বা আফসোস করি না কেন, তা কি কখনো অতীতকে বদলাতে পারে? পারে না। আবার ভবিষ্যতের জন্য যতই দুশ্চিন্তা করি, তা দিয়ে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। অর্থাৎ অতীত বা ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকাটা মানুষের মানসিক শক্তির চরম অপচয় ছাড়া আর কিছুই নয়। সত্যিকারের আনন্দ আর শান্তি কেবল এই বর্তমান মুহূর্তেই অনুভব করা সম্ভব। তাহলে এতক্ষণ আমরা যা যা জানলাম তার সারমর্ম কি দাঁড়ালো? শাশ্বত আত্মা, মনের নিয়ন্ত্রণ, নিষ্কাম কর্ম আর পরিবর্তনের নিয়ম, এই সমস্ত উৎসগুলো মিলে আমাদের একটাই শিক্ষা দেয়: জীবনের সমস্ত বোঝা নামিয়ে রেখে ফলাফলের আশা না করে শুধু নিজের দায়িত্বটুকু পালন করা আর বর্তমান মুহূর্তে সম্পূর্ণ ভয়হীনভাবে বেঁচে থাকা। আর এর মাধ্যমেই কিন্তু একজন মানুষ সবচেয়ে বড় মানসিক শান্তির সন্ধান পেতে পারে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। যদি এই মহাবিশ্বের সবকিছুই কেবল বদলাতে থাকার রূপ আর ক্ষণস্থায়ী মুহূর্তের একটা চক্রই হয়, যদি হারানোর মতো আসলেও আমাদের কিছু না থাকে, তবে আজ ঠিক এই মুহূর্তে সম্পূর্ণ ভয়হীন হয়ে স্বাধীনভাবে বাঁচতে আর কাজ করতে আসলে বাধা দিচ্ছে কে? বাধাটা কি বাইরের কোনো পৃথিবীতে, নাকি আমাদের নিজেদেরই মনের ভেতর? একটু ভেবে দেখবেন। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।